মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো এখন সময় হচ্ছে রাইট 7:30, আর বার হচ্ছে বৃহস্পতিবার। কত তারিখ রে? 17 তারিখ, মানে 17 জুলাই, বৃহস্পতিবার। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমার এই যে আমার মেয়ে চা খেয়ে নিয়েছে। চায়ের কাপটা দেখো, চায়ের কাপটাই দেখাচ্ছি, খালি কাপটা, চা খাওয়া হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডেরও চা খাওয়া হয়ে গেছে, এই যে কাপ পড়ে আছে। আর এই যে আমার চাটা দেখো কালো কেন বলো তো বন্ধুরা, কারণ দুধটা তো অনেক দিন ডাব্বার মধ্যে ছিল, আর আমি ছিলাম না, বাপের বাড়িতে গেছিলাম। আর দুধটা মানে যেন তেন প্রকারে মানে হাওয়া লেগেছে, হয়তো ডেলা ডেলা মতো হয়ে গেছে, যার জন্য চায় দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে গেছে। সেই জন্য আমি আর নতুন করে আর দুধ দিলাম না, এই দুধটা দিয়েই করলাম। অনেকটা দুধই ছিল, তার জন্য মানে এরকম মানে হাওয়া পেয়ে গেছে, কেটে গেছে দুধটা মনে হয়, তার জন্য এরকম হয়ে গেল চাটা। দুধগুলো নিচে যেন কেমন জমে আছে। তো চলো, এই দুধ চা না লিকার চা কী বলবো জানি না। তো এই চাটা খেয়ে নিই। এই যে মগেই নিয়ে নিয়েছি দেখো চা, আর নিয়েছি হচ্ছে নোনতা বিস্কুট 3টে, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আজকে বৃহস্পতিবার, যেহেতু অনেক কাজ আছে, আর যেহেতু বাড়িতে ছিলাম না কদিন, কাজের পুরো একদম মেলাই কাজ, ঠিক আছে। তো চলো দেখো, দেখতে থাকো সারাদিন কি কি করি, মানে কতটুকু করতে পারি আর কতটুকু করতে না পারি, দেখো দেখতে থাকো। চলো আবার পরে আসছি, চাটা খেয়ে নিই, খেয়ে। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে চাটা খেয়ে যে পড়তে চলে গেল। আর আজকে থেকে স্কুল যাবে, অনেক দিন স্কুল যায়নি, কামাই হয়েছে। তো আজকে বৃহস্পতিবার, তার জন্য স্কুলে যাবে, যখন পড়তে গেল। তারপরে আমি চলে এসেছি এই যে ছাদের মধ্যে কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। না, এই কাপড়গুলো আমি কাচিনি, আমার মা কেচে দিয়েছে, মানে কেচেছে। আর এগুলো একটু মানে রসা রসা মতো আছে, পুরো শুকোয়নি এই ওয়েদারের জন্য। তো আজকে রোদ্দুরটা খুব ভালো করেছে, তার জন্য আমি চলে আসলাম ব্যাগটা শুধুই হাতে করে নিয়ে, ব্যাগটা সমেত নিয়ে এসে এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যে একটু রোদ্দুর খাইয়ে তারপরে নিয়ে যাব। এইসব জামা কাপড়গুলো আমার মা কেচে দিয়েছে, যেহেতু আমি হাতের জন্য কাচতে পারছি না, তার জন্য আমার মা করেছে। আর মারাই তো বোঝে না মেয়েদের কথা। তো তারপরেই আমি চলে এসেছি ছাদ থেকে, এসে বাসন মাজতে বসে পড়েছি। আর দেখো বাসন, এক গাদা বাসন, যেহেতু আজকে বৃহস্পতিবার, হাঁড়িটা মেজেই ভাত রান্না করতে হবে। আমি যেহেতু রোজের হাঁড়ি মাজি না, বেশিরভাগ আমি বৃহস্পতিবার শনিবার হাঁড়ি মাজি, কারণ অন্য বারগুলোতে নিরামিষ রান্না হয় না, আমিষ হয়। তো আর বৃহস্পতি আর শনিবার এই দুদিন নিরামিষ, তার জন্য হাঁড়ি টাড়ি মেজে, কড়াটা প্রায় রোজেরই মাজা হয়, সরি। আর হাঁড়িটা রোজ মাজা হয় না, কিন্তু বৃহস্পতিবার আর শনিবারই হাঁড়ি মাজি। তো সেই জন্য এত বাসন পড়েছে, আর হাঁড়ি ফাঁড়ি মাজবো। আর মেয়ে যেহেতু স্কুলে যাবে, তার জন্য রান্না বসাবো, ভাতও বসাবো। ভাত, আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দেবো, মেয়ে স্কুলে যাবে ঘি দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে। আর হাতটার জন্য যে খুব তাড়াতাড়ি কাজ করতে পারছি তা না, কাজও করতে পারছি না, আস্তে আস্তে করে করতে হচ্ছে, কারণ হাতে লেগে গেলে মনে হচ্ছে না জীবনটা বেরিয়ে যাবে। আর চান টান আমার হয়ে গেছে, সরি, চান আমার এখনও হয়নি, এই বাসন টাসন মেজেই আমি চানটা করব। তো এইদিকে টাইম করে জলও চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে বালতিতে ভরে গেছে, আর দুটো ড্রামও ভরা আছে, তার জন্য তাড়াতাড়ি করছি, আরও মানে যতটুকু তাড়াতাড়ি করা যায় আর কি। আর এই হাঁড়ির মধ্যে জল কিছুটা ভাবছি তুলে রাখবো, তার জন্য এই যে দেখো তোমরা, হাঁড়ির মধ্যে জল, বালতিটা ভরে গেছে বলে হাঁড়ির মধ্যে কিছুটা জল তুলে রাখছি। আর তারপরে আমি বাসনগুলো এখন ধুয়ে নেবো, ধুয়ে চান টান করবো। আর পুজো আমি সন্ধেবেলা করব, কারণ এইবেলার সময় হয়ে উঠবে না, কারণ এখন ঘরটর মোছা কিছুই কাজ হয়নি, শুধু বাসন মাজাটাই হচ্ছে। আর চান করে তারপরে রান্না বসাবো। তো যেহেতু ঠাকুর বলতে পারে না, ঠাকুরকে যখনও খেতে দিলেই হবে, না দিলেও হবে। আর মানুষ যেহেতু বলতে পারে, তার জন্য মানুষ প্রয়োজন মতো, মানে যে কোনো জিনিস প্রয়োজনে চায়, খাবার বলো যাই বলো,
আর ঠাকুর যেহেতু বলতে পারে না, তার জন্য ঠাকুরকে যখনও পুজো করলেই হয়। তো এই তো আর কি বলবো। এই যে ঝুড়িটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি এখন বাসনগুলো সব রেখে দেবো। আর এই কালো ড্রামটার মধ্যে আমি জল ভরে রেখেছি, যার জন্যে বাসনগুলো আর তুললাম না। তারপরে এই যে মেয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে স্কুলের জন্য। আর আমাদের রাস্তাটা যেহেতু তোমাদের দেখিয়েছি একদিন, যে পুরো ধস নেমে পুরো ভেঙে গেছে কদিনের বৃষ্টিতে, আর সাইকেলটা সেদিন ওখানেই রেখে এসেছে। তারপরে চলে এসেছি আমি এই সন্ধেবেলা পুজো করার জন্য। তোমাদেরকে বললাম ওইবেলা পুজো করব না, তো সন্ধেবেলা বলেইছি আগে। তো এই সন্ধেবেলা পুজো করছি, ঠাকুরগুলো কদিন পুজো করা হয়নি, তো তার জন্য ঠাকুরের ফটোগুলো মুছে নিচ্ছি। তাছাড়া পুজো রোজ হলেও আমি বৃহস্পতিবার দিনকে ঠাকুরের ফটোগুলো ভালো করে মুছে নিই। আর ঠাকুরের ওই যে জায়গাটা যা আছে, ঠাকুর পাতা আছে যেখানে, ওইটা প্রায় রোজই আমি ঝেড়ে মুছে নিই। কারণ বাসি ঘর, যেমন আমরা বাসি ঘরে থাকতে পারি না, তেমন ঠাকুরদেরও তো ওইটা ঘর, তাই জন্য। আর এদিকে আমি ঘর থেকে আম পাতাটা সরিয়ে নিয়ে গঙ্গার জল দিয়ে দিলাম। এবার ঘরের মধ্যে নিজের মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম, দিয়ে নিচেটা বসলাম। এই যে আম পাতা নিয়ে নিয়েছি, মানে আমের পল্লব নিয়ে ওর মধ্যে সিঁদুর দিয়ে দিচ্ছি। আর যেই আঙুলে করে সিঁদুর লাগাতে হয় সেই আঙুলটাতেই আমার ওই রকম হয়েছে, তার জন্য একটু অসুবিধে হচ্ছে। তো চলো সব রকম অসুবিধা উপেক্ষা করেই আমি আম পাতার মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছি। আর এই ঘটে আমি দিয়ে দিলাম আম পাতাটা। তারপরে এগুলো দিয়ে দিলাম, যেটার মধ্যে কড়ি টড়ি আছে, এটা কি বলে আমি ঠিক জানি না, খুঁড়ি না কি একটা বলে। তো তারপরে আমি ঠাকুরকে এই যে ঠাকুরের যে মানে মা লক্ষ্মীর যে ঘটের মধ্যে এটা আঁকা আছে, কি বলে ওইটা ভুলে গেছি, ওইটার মধ্যে সিঁদুর দিয়ে এবার মেয়ে ঠাকুরগুলোকে সিঁদুর করে দিচ্ছি। তারপরে ছেলে ঠাকুরগুলোকেও পরাবো চন্দন। আর তারপরে এই যে ঘটে ফুল দিয়ে দিচ্ছি। আর আজকে আমি ফুল কিনিনি, মায়েদের গাছ আছে তো অনেক ফুল হয়েছে, তার জন্য ফুল নিয়ে এসেছি। আর আমাদের বাড়ির থেকে আম পাতা পেরে নিয়েছি, আম পাতা আর বেলপাতা। আর ফুলটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। তো অনেক সাদা ফুল ফুটেছে, তার জন্য আর ফুলটা কিনলাম না। তাছাড়া বর্ষার ফুল ভালোও হয় না। আগের বারে তোমরা সবাই জানো যে মালাগুলো প্রায় সবগুলোই পচা হয়েছিল, তার জন্য আর আজকে ওই রিস্কটা নিলাম না, ফুলের মালা আর কিনলাম না, পচা হবে কি। আর এই যে তুলসী পাতা দিয়ে গ্লাসের মধ্যে জল দিয়ে দিলাম। আর আজকে নকুলদানা দিয়ে পুজো করছি ঠাকুরের জন্য, যেহেতু সন্দেশের কথা আমি বলিনি। আর আমার হাজব্যান্ড আজকে সন্দেশ নিয়েও আসেনি, তো কি আর করা যাবে, চলো এখন তো দোকান গেলেও হবে না। তো এই নকুলদানা দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি, ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি আর কি। তারপরে এই দেখো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। আর এই প্রদীপটা হচ্ছে আমার মা দিয়েছে। আমার যে প্রদীপটা ছিল ওই প্রদীপটা দিয়ে প্রচুর তেল পড়তো, এই পোলতেটা চুঁয়ে তেল পড়তো, তাই জন্য প্রদীপটা বাতিল করে দিয়েছি। আর এই প্রদীপটা আমার মা দিয়েছে, আমি কিনতেই গেছিলাম, মা বলল আমার কাছে আছে আর কিনতে হবে না প্রদীপটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো সিঁদুর পরেছি, দেখেছো কতটা শীতে পড়িনি, এই বিকালবেলা সিঁদুর পরলাম সন্ধ্যে দেওয়ার আগে, তার জন্য এত চওড়া হয়ে গেছে। ঠিক আছে, তো ওবেলা তো পুজো করিনি, গান্ডে বিন্ডে খাওয়া দাওয়া হয়েছে, খেয়েছি দিয়েছি সবই করেছি, ভাত খেয়েছি, মানে গান্ডে বিন্ডে মানে ওই আজকে হয়েছিল আলু পোস্ত আর বিউলির ডাল পাঁপড় ভাজা ভাত, এইটাই হয়েছিল নিরামিষ বৃহস্পতিবার, তোমরা সবাই জানো, তোমাদের একটা নতুন করে জানানোর কিছু নেই। তো ওইটাই খেয়েছি, তারপরে নিরামিষ ভাত খেয়েছি। কিন্তু পুজোর বেলা এখন করলাম, সন্ধ্যেবেলা করলাম, কারণ ওবেলা সময় পাইনি। আর এই হাতটা দিয়ে তো জোরে জোরে কিছু করতেই পারছি না, হাতটা অনেকটা কম আছে, তবুও ধুলো বালি যদি লেগে যায় না, একদম পুরো জীবন বেরিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে হাতটা দিয়ে। তো সেই জন্য আস্তে আস্তে করতে হবে। আর ওবেলা সময় হয়ে ওঠেনি। আমার বড় মেয়ে স্কুল গেল, দেখতেই পেয়েছে। তারপরে আমার হাজব্যান্ডও একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, তা সেই জন্য হয়ে ওঠেনি বলে এবেলা ধীরে সুস্থে আর কি করলাম। তো চলো এখন খাবো হচ্ছে চা। আর ওবেলা রান্নাবান্না কিছু দেখাতে পারিনি, এবেলা রান্নাবান্না দেখানোর ইচ্ছা আছে। তো দেখি কতদূর কী করি, মানে কি করা যায় বা করতে পারি। তো চলো আগে
কুকু আগে চলো দেখিয়ে দিই চাটা, চলো। আর এই দেখো হাতটা অবস্থাটা একবারটি শুধু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। এই যে এখানটা করে নখের কাছে রক্ত জমে আছে। কালকে আমার বড় মেয়েকে মারতে গিয়ে আবার রক্ত বসে গেছিলো হাতটা। এই যে এইরকম অবস্থা হয়ে আছে। তো দেখো দেখাচ্ছি, এই যে মেয়ের দুধ করেছি সেরিগ্রো দিয়ে, আর বড় মেয়ের আর আমার চা, আর সঙ্গে আছে এই যে বিস্কুট। তো চলো এটাই এখন খেয়ে নেবো আর কি। তো হাতটা দেখতেই পেলে সম্পূর্ণ ঠিক হয়নি, এখনও বেশ কিছুদিন লাগবে। তার জন্যে কাপড় জামা কিছু কাচাকুচি করছি না, খালি রান্না, খাওয়া, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এইসব কাজগুলো তো করতেই হবে। না করলে কে করবে? আর যদি ভাবি যে একটা কাউকে রাখবো বা লোককে, তো পয়সা মানি নেই সেই জন্য নিজেই কাজের মাসি হয়ে কাজগুলো করতে হচ্ছে, নিজেই কাজের মাসি হয়ে গেছি। তো এগুলোই ধীরে সুস্থ করে করছি, তো তার জন্য একটু টাইমটা বেশি লেগে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করতে পারছি না। তো সেই জন্য আর বৃহস্পতিবার আজকে একটু ভালো করে না পুজো করলেও মনটাও কেমন লাগে, তো তার জন্য দেখো এই প্রদীপটা যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই প্রদীপটা আমার মা দিয়েছে। তো চলো আর কথা বেশি না বলে, অনেকটাই বক বক করে ফেললাম, শুধু সেন্টার ধরালে আর সেন্টার বন্ধ হতে চায় না। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার পরে আসছি। তারপরে দেখো বন্ধুরা, পুজো হয়ে যাওয়ার পরেই আমি চলে এসেছি। কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এই কাবলি ছোলাগুলো ভিজে গেছে, আর এই কাবলি ছোলাগুলো এখন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে করব হচ্ছে চানা মশলা। আর আমার হাজবেন্ড ওইবেলা ময়দা মেখে দিয়ে গেছে, যেহেতু আমি হাতের জন্য মাখতে পারছি না, তার জন্য হবে হচ্ছে পরোটা। তেলটাও একটু কম আছে, তার জন্য এই কুকারে বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে। তারপরেই চলে এসেছি এই যে কাপড়গুলো গোছাতে। অনেক দিনের কাপড় জমা হয়েছিল, আর আজকে যে কাপড়গুলো তোমরা দেখেছো রোদ্দুরে খাইয়েছিলাম, ওই কাপড় জামাগুলো প্রায় শুকনোই ছিল, একটু রসা রসা মতো ছিল বলে, তো ওইটাও রোদ্দুরে পুরো শুকিয়ে গেছে, কারণ আজকে রোদ্দুরটা খুব চড়া উঠেছিল। মানে আমার মা জামা কাপড়গুলো কেচে দিয়েছে ওইগুলোই। তো ওগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি, কুকারে কড়াই সেদ্ধটা বসিয়ে দিয়ে তারপরে রান্নার দিকে যাবো আর কি। আর দেখো আমার ছোটো মেয়ে পেছন পেছন ঘুরছে, আমি কাজ করছি আর ও আমার পেছন পেছন ঘুরে এরকমভাবেই বই টই পড়ে নিয়েছে, সন্ধেবেলা বই পড়ে নিয়ে এখন আমার পেছন পেছন ঘুরছে। তো তারপরেই দেখো বন্ধুরা চলে এসেছি আমি, যে কাপড় গুছিয়ে নিয়ে ফ্রিজটা খুলে ময়দাটা বের করে নিচ্ছি। আমার হাজব্যান্ড যে ওইবেলা মেখে দিয়ে গেছিলো, এটা ফ্রিজে রেখেছিলাম, তো ওই ময়দাটাই এখন বের করে ঠান্ডা ছাড়তে ছেড়ে। দেখো বন্ধুরা, হাতের জন্য তো আমি আটা বাটা মাখতে পারছি না, কোনো রকমের ভাত তরকারিটা করছি, মানে চাল তো আর মাখতে হয় না, তার জন্য আটা মাখতে পারছি না। তার জন্য আমি কালকে এসেছি, সেই জন্য মুড়ি ডাল সেদ্ধ খেয়েছিলাম রাত্রিবেলা, মানে আমরা চারজনই, আটা মাখতে পারিনি, রুটি করতে পারিনি হাতটার জন্য। আর আজকে আমার হাজব্যান্ড ময়দা মেখে দিয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকের ব্লগটা করছি আর কি বৃহস্পতিবার, তো তোমরা জানো সবাই যে চোঙা মানে পোড়া করবো না, মানে রুটি করবো না, পোড়াবো না, তার জন্যে পরোটা করে থাকি আমি, পরোটা বা লুচি। তো তেলটা একটু কম আছে বলে আমি আজকে লুচি করলাম না, পরোটাই করব। আর তার জন্য এই যে ফ্রিজ থেকে বের করলাম, এই যে আমার হাজব্যান্ড ওইবেলা ময়দা মেখে দিয়ে গেছে, এই ময়দাটা ফ্রিজে ছিল, মানে মেখে দিয়েছিল আর রেখে দিয়েছিলাম। তো এইটার পরোটা করব। আর তোমরা তো দেখতে পেলে কাবলি ছোলা কুকারে সেদ্ধ বসালাম, কুকারে করে গ্যাসে সেদ্ধ বসালাম, আর এটা চানা মশলা হবে। তো আজকে রাত্রির মেনু হচ্ছে
চানা মশলা আর পরোটা। যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হয়, ওই বেলা তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, ডাল ভাতই হয়েছিল, ডাল ভাত আলু পোস্ত এরকম হয়েছিল। তো সেই জন্য এবেলা পরোটাই করব। তো চলো বলেই দিলাম তোমাদের মেনুটা, পরোটা আর চানা মশলা। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল। টাটা, গুড নাইট।